পাহাড়ের নিচে বসা ছিলেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ওইখানে বসে কি যেন ধ্যান করতেছেন, খেয়াল করতেছে। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন বসা, কিছু কাফেররা দেখলো, তারা পিছন দিক থেকে পাহাড়ের চূড়ায় উঠলো, অনেক উপর থেকে বড় একটা পাথর নির্বাচন করলো, যে মুহাম্মদ যেভাবে নীরবে নিস্তব্ধে বসে বসে কি যেন চিন্তা করতেছে। এখন যদি মুহাম্মদের মাথায় একটা পাথর মারা যায়, তাহলে চিরদিনের জন্য মুহাম্মদকে শেষ করা যাবে। বলেন নাউজুবিল্লাহ। আজকেই সুবর্ণ সুযোগ। এই কথা মনে করে তারা বড় একটা পাথর কয়েকজন মিলে উঠালো। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কিতাবের মধ্যে লেখা হয়েছে, মুহাম্মদকে সরকে উপর একবারে আল্লাহর রাসূলের মাথার সুজা বরাবর তারা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপর কয়েকজন মিলে পাথর নিক্ষেপ করলো। পাথর উপর থেকে আস্তে 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 কিতাবের মধ্যে ধরা হয়েছে, আল্লাহর রাসূলের মাথার অল্প একটু উপরে আইসা সাদ হয়ে গেল। সুবহানাল্লাহ বলেন। পাথর উপর থেকে সালাম দিতেছে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ওগো আল্লাহর নবী, উপর থেকে কাফেররা আপনাকে মারার জন্য আমাকে নিক্ষেপ করেছিল, কিন্তু আল্লাহর হুকুমে আমি আপনার গায়ে রুদ্র রাখতেছিল, আমি আপনার রুদ্র আটকানোর সাদ হয়ে গেলাম। সুবহানাল্লাহ। তাইলে পাথর নবীকে ভালোবাসতো কি বাসতো না? কথা কয় না। শুধু তাই না, আপনারা গল্প শুনেছেন, যদিও জয়ীফ, দুর্বল একটা রেওয়ায়ত, আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হরিণীকে ছাইরে দিছিল। কথা কোনটা কিনা? এই গল্প শোনেন নাই? এই গল্প তেমন শক্তিশালী হাদিসের মধ্যে পাওয়া যায় না, বড় বড় হাদিসের কিতাবে পাওয়া যায় না। কিন্তু রাসূলের শান বলতে গেলে উলামায়ে কেরাম বলছেন, আল্লাহর রাসূলের শানের ক্ষেত্রে জয়ীফ আর কোনো সহিহ দেখার বিষয় নাই। যদি এটা আল্লাহর রাসূলের শানের ক্ষেত্রে যায়, তাহলে এটা বর্ণনা করা যায়। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামে জংলার হরিণ পর্যন্ত আল্লাহর রাসূলকে মহব্বত করত। সুবহানাল্লাহ বলেন। আমার প্রাণের বন্ধুগণ, কোন এক শিকারী ইহুদি জংলার একটা হরিণী শিকার করে তার বাড়ির গোয়ালের মধ্যে বেঁধে রেখেছিল। আমার প্রাণের বন্ধুগণ, যে কোনো এক প্রয়োজনে আমার আপনার প্রিয় নবী রাহমাতাল লিল আলামিন এই রাস্তা দিয়ে যাচ্ছিলেন। এই হরিণীর দুই চোখ দিয়ে পানি পড়তেছিল। আল্লাহর রাসূলকে দেখে হরিণী সালাম দিল। সালাম দিয়ে বলতেছে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ওগো আল্লাহর নবী, আমার দুইটা বাচ্চা অনাহারে আছে, কিন্তু শিকারী তো আমাকে শিকার করে বেঁধে রেখেছে। আমার বাচ্চারা সারা দিন দুধ পান করতে পারে না, তারা হয়তো পেটের ক্ষুধায় ছটফট করতেছে। গো নবী, আপনি যদি আমাকে একটু ছেড়ে দেন, তাহলে আমি আমার শিশু বাচ্চাদেরকে দুধ পান করাইতে পারি। সুবহানাল্লাহ। কেমন দয়াল নবী! হরিণী আল্লাহর রাসূলের সাথে কথা বলেন। আল্লাহর রাসূল হরিণীর কথা বুঝতে পেরে তার গলা থেকে বাঁধ খুলে দিলেন। হরিণী দৌড়ায় জঙ্গলের ভিতরে চলে গেল, বাচ্চাদেরকে দুধ পান করালো। ইহুদিরা আয়েশা দেখে হরিণী নাই, আল্লাহর নবী দাঁড়িয়ে আছে। আল্লাহর নবীকে ইহুদিরা জিজ্ঞাসা করে, হে মুহাম্মদ, এখানে একটা হরিণী ছিল, এটা কোথায়? আল্লাহর নবী কোনো নয় ছয় করলেন না, কোনো চালাক চাতুরি করলেন না। আল্লাহর নবী বলেন, হরিণীটা তার বাচ্চা রেখে এসেছিল, এই জন্য আমি ছেড়ে দিয়েছি। সুবহানাল্লাহ বলেন। আমি কইলে কইতাম, তোর হরিণ কই গেছে? আমি কি জানি, আছে না নাই? ফস করে উপস্থিত একটা মিশা কথা বা মিশা একটা ঘটনা বানাই ফেলিতাম। কিন্তু আল্লাহ নবী বলেন, আমি ছেড়ে দিয়েছি। কয়, মুহাম্মদ, তুমি এটা কি করেছো? এত কষ্টের বিনিময়ে একটা হরিণ আমি শিকার করেছি, আর তুমি এটা ছেড়ে দিয়েছো? বলে, সমস্যা কি? কয়, এখন আমি হরিণী পাবো কোথায়? কয়, আবার চলে আসবে। সবাই হাসি ঠাট্টা করতে শুরু করলো, মুহাম্মদ পাগল হয়ে গেছে, হরিণ নাকি ছাইরা দিলে আবার ফিরে আসে। আল্লাহ নবী বললেন, তাহলে অপেক্ষা করো। হরিণী ছেড়ে দিয়েছেন, আসে না। কারণ হরিণী তার বাচ্চাদেরকে দুধ পান করাইতেছে আর বলতেছে, শোনো, আজকে এমন একজন মানুষকে আমি দাঁড় করে রেখে এসেছি, তিনি না হলে আমার আল্লাহ এই দুনিয়া সৃষ্টি করতো না। সুবহানাল্লাহ। আর তোমরা দুধ পান করে জলদি করে আমাকে ছেড়ে দাও। আমি যদি না যাই, তাহলে রাহমাতুল লিল আলামিন অপমানিত হবে, লাঞ্ছিত হবে।
তাকে ইহুদি বেঈমানরা অপমান করবে, আর আমার জন্য আমার প্রিয় নবী অপমান হবে, এটা আমি সহ্য করতে পারি না। হরিণীর বাচ্চারা বলতেছে, ওগো মা, যেই নবী না আসলে দুনিয়া হতো না, আমরা হতাম না, আমরাও দুধ পান করব না, চলো আল্লাহর রাসূলের চেহারা দেখে আজকে আমরা আমাদের ক্ষুধা নিবারণ করব। সুবহানাল্লাহ। নবীকে হরিণী ভালোবাসে, হরিণীর বাচ্চারাও ভালোবাসে। এইদিকে মা বাচ্চাদেরকে বুঝাইতে বুঝাইতে সময় যায়, আস্তে আস্তে বেলা ডুবে আসতেছে, আর ইহুদিরা তাদের ঠাট্টা বিদ্রুপ বাড়াইতেছে, মুহাম্মদ যদি হরিণী না আসে আজকে তোমাকে এই গোয়াল ঘরে বেঁধে রাখবো। আল্লাহর নবী বলে, সমস্যা নাই, হরিণী না আসলে যে বিচার আমার উপরে রায় হবে আমি তা মেনে নিব। আমি বিশ্বাস করি আমি রাহমাতাল লিল আলামিন, আমি নবীর সাথে কেউ কোনোদিন কোনো ধরনের গাদ্দারি করতে পারে না। সুবহানাল্লাহ। আমার পানের বন্ধুগণ, যখন সূর্য লাল হয়ে আসলো, বেলা ডুবে আসার সময় হলো, সন্ধ্যার পূর্ব মুহূর্তে দেখা যায় জঙ্গলার ভিতর দিকে হরিণী মা দূরে আসতেছে, তার পিছনে আরো দুইটা বাচ্চা আসতেছে। ইহুদিরা দেখে দেখে তাজ্জুব হলো, একটা হরিণ ছেড়েছিল, এখন দেখা যায় তিনটা। সুবহানাল্লাহ। কয় না মেয়েরা ঘুমে ধরছে? আল্লাহর রাসূলের সামনে আইসা হরিণী সালাম দিতেছে, দুই চোখ থেকে পানি পড়তেছে। ওগো নবী, শুধু আমার কলিজার টুকরা দুইটা শাবকের জন্য, বাচ্চার জন্য আপনি নবীকে এতক্ষণ কষ্ট দিতে হলো। তারা বুঝতে চাইছিল না, নবী আপনার পরিচয় দেওয়ার পর আমার বাচ্চারা আর বসে থাকতে পারে নাই, তাদেরকে সহ আমি আপনি নবীর প্রেমে হাজির। সুবহানাল্লাহ। আফসোস, জঙ্গলার হরিণী আমার নবীকে চিনল, তার প্রেমে জীবন বিসর্জন দেওয়ার জন্য চলে আসলো, কিন্তু নবীর উম্মত হয়ে জিলাপির পাগল হইল, কিন্তু নবীর ইজ্জতের আন্দোলনে অংশগ্রহণ করতে পারে না। কথা বলেন ঠিক কিনা? ওরা হইল কপাল পোড়া, ঠিক না?